নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, দীপু দাস এই নির্মম একটা হত্যাকাণ্ড বাংলাদেশে চালিয়েছে বাংলাদেশের বর্বর মুসলিম সমাজ। কাট্টার যে ইসলামিক গোষ্ঠী জামাত, সেই জামাত গোষ্ঠীর কয়েকজন দীপু দাসকে নির্মমভাবে হত্যা করেছে, করে গাছে ঝুলিয়ে তাকে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। রিসেন্টলি একটা রিপোর্ট দেখলাম আমি, এই দীপু দাসের যারা হত্যাকারী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমরা বিভিন্ন আধিকারিকের মুখ থেকে শুনতে পাচ্ছি যে দীপু দাসের কোনো দোষ ছিল না, দীপু দাসের বিন্দুমাত্র কোনো দোষ ছিল না। সে একজন গরিব পরিবারের ছেলে, সে কাজ করে তার জীবিকা নির্বাহ করে এবং তার পরিবারকে চালায়, তার সংসার চালায়। কোনো পার্সোনাল একটা শত্রুতা থেকে এইটাকে এত বড় আকার ধারণ করানো হয়। দীপু দাস নাকি নিজে টাইপ মোবাইল ব্যবহার করতেন, টাচ মোবাইলও তার কাছে ছিল না, কোনো অ্যান্ড্রয়েড ফোন তার কাছে ছিল না। এই ধরনের বড় কোনো অ্যান্ড্রয়েড ফোন তার কাছে ছিল না। সে টাচ মোবাইল, কিপ্যাড মোবাইল ব্যবহার করতেন। কিপ্যাড মোবাইল যখন ব্যবহার করবে, সেখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোনো কিছুর কোনো জায়গা নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সে কোথায় বলল তোমাদের ওই নবীন নামে খারাপ কমেন্ট, কোথায় করলো? একবার সেই প্রমাণটা যদি তোমরা দেখাতে পারো, তাহলে সব সাফ হয়ে যাবে। বাংলাদেশের যারা পুলিশ যারা রয়েছে, তারা এটা ব্যাপারটাকে সামলাচ্ছে, এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছে, যারা তদন্ত করছে তারা বলছে যে আমরা তদন্ত চালাচ্ছি। দীপু দাসের নামে ডাইরেক্ট কোনো রকম প্রমাণ আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। কি কারণে মারা হলো সেটাও আমরা এখনো বুঝতে পারিনি। নবীন নামে কোন খারাপ কথাটা বলেছে সেটাও এখনো পর্যন্ত কেউ বলেনি। তাহলে একবার ভেবে দেখুন তো। আমরা তখনই কমেন্ট করেছিলাম যে এইভাবে যে একটা জীবন কেড়ে নিলেন আপনারা, একটা পরিবারকে ধ্বংস করে দিলেন, একটা মায়ের ছেলেকে কেড়ে নিলেন, একটা বাচ্চা, একটা শিশুর বাবাকে কেড়ে নিলেন, তার কি কোনো কৈফিয়ত আপনারা কোথাও গিয়ে দিতে পারবেন? তার কি কোনো রকম সাফাই আপনাদের কাছে আছে? এই বর্বর নির্মম বাংলাদেশের যে জামাত সংগঠন, যে কাট্টারপন্থী মুসলিম সম্প্রদায়, আমি এই কাট্টারপন্থী মুসলিম সম্প্রদায়ের মুখে থুতু ফেলি। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। শুধুমাত্র দুঃখজনক বললে ভুল হবে। ওই ধরনের মানুষগুলো যারা, এই 7 জন যারা গ্রেপ্তার হয়েছে, আরো অনেক লোক রয়েছে, শুধুমাত্র এই 7 জন নয়, ওখানে কয়েকশো মানুষ ছিল, তারা প্রত্যেকেই কিন্তু উগ্র মেজাজে ওই মানুষটাকে আঘাত করেছে। কারণ একটা মানুষকে মারতে মারতে মরে যাওয়ার সেই মানুষটার কত রকম প্রহার লাগে, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারপরে সে মৃত্যুবরণ করে। একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিদিনে এই প্রতিবেদনটা দেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দু যুবক খুনে গ্রেপ্তার 7, ছেলেকে কেন পুড়িয়ে মারলো আর্তনাদ বাবার। স্বাভাবিক বিষয়। বাংলাদেশের এই কাট্টারপন্থীরা যে আর কতটা নিচে নামবে সেটা আমরা হয়তো আগামী দিনে আরো দেখতে পাবো। কারণ সমগ্র পাকিস্তানের যে সন্ত্রাসী সংগঠন, তারা এখন বাংলাদেশটাকে কভার করে ফেলেছে। বাংলাদেশে আর কোনো রকম ভালো সম্প্রদায় ওখানে বসবাস করতেই পারবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো সম্প্রদায় ওখানে আর বসবাস করতে পারবে না। একমাত্র সম্প্রদায় বসবাস করবে, সেটা হচ্ছে কাট্টার মুসলমান পন্থীর সম্প্রদায়। খুব ভালো ছিল বাংলাদেশের কালচার। আমরা গর্ববোধ করতাম যে হ্যাঁ, বাঙালিরা মুসলমান হলেও, তারা অন্য সম্প্রদায়ের হলেও এখনো কিন্তু তারা নিজেদের কালচারটাকে ধরে রেখেছে, যে কালচারটা আজকে পশ্চিমবঙ্গে আমরা ধরে রেখেছি। কিন্তু পরিস্থিতি অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন দেখবেন বাংলাদেশের মহিলারা আর শাড়ি পরা কম করে দিয়েছে। আমরা এটা ইদানিং খুব দেখতে পাচ্ছি, শাড়ি পরা কম করে দিয়ে তারা ওই হিজাব পরে থাকে। এটা কিন্তু বাংলাদেশের যে বাঙালি, সেই বাঙালি কালচারে নয়। আজকে আমাদের পশ্চিমবঙ্গেও ঠিক সেটাই হচ্ছে। আর এই জায়গাটাই ওরা কিন্তু ফুল পাওয়ার পেয়ে যাচ্ছে। যে কোনো জায়গায় যাকে তাকে মেরে ফেলবো, কেটে ফেলবো, এই যে চিন্তা ভাবনা ওদের মধ্যে আছে, সেটা হচ্ছে একমাত্র কাট্টারপন্থী যারা যারা সন্ত্রাসী, তাদেরই মধ্যে এই চিন্তা ভাবনা আসতে পারে। সাধারণ সুষ্ঠু মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা কোনোদিনই আসবে না। এই 7 জনকে গ্রেপ্তার করা হলো। আমরা চাই নির্মমভাবে এই 7 জনকে রাস্তার উপর দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হোক। প্রত্যেকের, সেই সমস্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেককে ধরে এনে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমগ্র বিশ্ব এই ঘটনা দেখেছে, আর এই ঘটনার বিভিন্ন রকম রিয়াকশন সমগ্র বিশ্ব দিয়েছে। আমরা এটাকে কোনোদিনই সাপোর্ট করি না, আগামী দিনেও করব না। তাই বাংলাদেশ
তোমরা হত্যাকারী। বাংলাদেশের বর্তমানে যে সমস্ত উগ্র সমাজ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, এরা হলো হত্যাকারী, এরা হতো খুনি। শেখ হাসিনাকে এরা খুনি বলে? শেখ হাসিনার চাইতে 10 গুণ ওপরে বেশি বড় এরা খুনি। এদের জন্য নরকেও ঠাঁই হবে না। আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যাব। এই ভিডিওয়ে আমরা দেখেছি দীপু দাস কিভাবে মারা হয়েছে, তার আশেপাশে কতজন ছিল। শুধু 7 জন গ্রেপ্তার করেও কি এর ঘটনাটার ধামাচাপা দেওয়া হচ্ছে, নাকি এর পিছনে আরো বড় কোনো কাহিনী আছে? সেটা অবশ্যই বাংলাদেশের পুলিশকে বের করা উচিত। আজকের এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আরো বন্ধু মহলে অনেকের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।